এই টেমপ্লেটের ইন্ট্রোটা দেওয়া আছে, ওই ইন্ট্রোটা বইবাই বালা নাম্বার পাইবাই। যদি খালি টুকটাক কিছু সমস্যা হয় সমস্যাটিরে সলভ কইরা এরপরে যাইবাই। লাইক কিরকম সমস্যা হইতে পারে, আমার এখানে লিখতেছি এখানে পাঞ্চুয়েশনও ভুল থাকতে পারে, এই ধরনের যে কোনো একটা ছোটখাটো সমস্যা হতে পারে, পাঞ্চুয়েশনও সমস্যা হইতে পারে। ওই জিনিসটা খালি দেখতে আর কোনো কিছু না, তো হইলে বাদ বাকি তো এমনি অটো হয়ে যাবো আশা করি আর কি। তো দেখো সাইন, এই জায়গার মধ্যে একটা জিনিস লেখা আছে, প্রবলেম জিনিসটা কিতা আর সলিউশন জিনিসটা কিতা। কই ভাই আমি বইও খুঁজলে পাইমুনি না, বইও খুঁজলে পরে তেমন একটা প্রবলেম সলিউশন চৌকো পড়তো না। এখন প্রবলেম সলিউশন মানে হচ্ছে তোমার যে কোনো একটা সমস্যা নিয়ে কথা হইব, সমস্যাটা নিয়ে কথা হইবার পরে তুমি ওই সমস্যাটা কেন লেগে হইছিল এবং এটার সমাধান কি, কিভাবে এটার সমাধান করা যায়, এই প্রশ্নের নাম হইছে গিয়া প্রবলেম সলিউশন। সবাই কি বুঝছো নি প্রবলেম সলিউশন জিনিসটা কিটা? তোমার একটা সমস্যা তুলে ধরবো, এক্সট্রা নয়েজ হইলে পরে রিমুভ করে দিমু, যদি জিগাই এই সময় মাইক খুলে কথা কইবা এরপরে আবার বন্ধ করিলে। প্রবলেম সলিউশন জিনিসটা হইতাছে গিয়া তোমার একটা প্রবলেমের নাম কইব, ধরো তোমারে একটা সমস্যার কথা তোমার তুলে ধরলো, ধরো ইলেকট্রিসিটি লোডশেডিং একটা সমস্যা, তোমার একটা প্রবলেমের নাম কইলো যে লোডশেডিং হইতেছে, দিন দিন লোডশেডিং বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার কারণ কি এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে এটার থেকে উদ্ধার হওয়া যায় এক কথায়। এখন একটা সমস্যা হয়েছে, তোমার দায়িত্ব হয়েছে এই সমস্যাটা কেন লেগে আইছিল এটা হইতে হয়, আর এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটা হইতে হয়। সবাই কিতা প্রবলেম সলিউশন মানে কিতা মূল ধারণাটা কিতা এটা সবাই পাইছো নি? জি ভাইয়া। কেউর কোনো প্রশ্ন আছে নি যে প্রবলেম সলিউশন জিনিসটা কিতা ভাই আমি বুঝছি না, আরেকবার কইতাম হইব এরকম, কেন লেগে বুঝছো না এরকম? প্রবলেম সলিউশন মানে যে কোনো একটা সমস্যার কথা কইব এবং ওই সমস্যাটার সমাধান করার কথা কইব। তো বডি ওয়ানও তোমার যে দায়িত্ব থাকবো সমস্যাটা কেন হইছে এটা তুমি কইতাই, আর বডি টু যেটা হইব সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। ধরো আমি তোমারে জিগাইলাম লোডশেডিং হইছে, তোমারে কইলাম হোসাইন লোডশেডিং কেন হয়, তোমরা এক দুজনে আমরা এক দুইটা ধারণা দিতে পারতাই না যে ভাই এই কারণে লোডশেডিং হয়। লোডশেডিং হইবার লাগি কি দুই তিনটা কারণ আছে না নি, এই কারণে লোডশেডিং হয়, ওই কারণে লোডশেডিং হয়, এরকম তুমি দুইটা আমারে কারণ হইতা। এরপরে তোমার আমি জিগাইলাম আচ্ছা তুমি যে কইলা এই দুইটা কারণ হোসেন কেমনে কেমনে সমাধান করা যায় এটা, তো তুমি কইবা যে ভাই এই পদক্ষেপ নিলে পরে এই সমস্যাটার সমাধান করা যায়, ওইটারই হয়েছে প্রবলেম সলিউশন। সবে ক্লিয়ার? জি ভাই ঠিক আছে। জি এখন আইন আমরা যাই ইন্ট্রোর মধ্যে। নিজের তেলেহার দরকার নাই, যেভাবে লিখতে দিছি এইভাবে লিখতে দিন, বালা নাম্বার আইবো। কারণ আমরা কথা বলবো, জি বলেন। রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে এরকমও তো প্রবলেম সলিউশনও পড়ে, ঠিক আছে না? এটা তো রোড অ্যাক্সিডেন্ট, এটা প্রবলেম সলিউশনও করে। জি সড়ক আচ্ছা। দুর্ঘটনা কেন হয়েছে এবং এই সড়ক দুর্ঘটনার সমাধান কি, ঠিক আছে? তো আমরা যাই গিয়ে আমরা যাই গিয়া দেখি এখন এটা কেমনে লেখন লাগে। তো এখানে একটা ফরম্যাট অলরেডি লেখা আছে, এটা হচ্ছে গিয়ে ভেরিফাইড, এটা দিয়ে বাক্কা নাম্বার পাওয়া যায়, এটা ভেরিফাইড, এটা লিখবা পরে। তুই যাতে আমরা যদি নিজেরা লিখি, দেখো সব মানুষের কিতা মতামত একরকম হইব নি প্রবলেমের ব্যাপারে? না জি না। না ভাই ধরো আমি যে গেলাম আলাদা ভাই আলাদা সমস্যা থাকে। সবের সমস্যা নিয়ে সবের মতামত হইছে গিয়া ভিন্ন ভিন্ন, তো আমরা এখন লিখলাম পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট একটা প্রবলেমের নাম হোসাইন ট্রাফিক জ্যাম, ভাই লোডশেডিং এর লোডশেডিং বেলা এখন সময় ঠান্ডার দিকে ট্রাফিক জ্যাম ধরো আমরা দিলাম আপু জানি কি বলছেন রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে না? আচ্ছা জি জি। ট্রাফিক জ্যাম নাকি হুম অ্যাক্সিডেন্ট ঠিক আছে একটা কইলে হই ট্রাফিক জ্যাম বড় অন্তর গিয়ালে মাথা খাইলে ট্রাফিক জ্যাম ভাই আপনার ইনো যাইতে পারি না 9 মিনিট লেট হয়ে আপনার নিশ্চয় বইন মানুষ আমরা 9 ওয়েট এ মিনিট মিনিট, ট্রাফিক একটা জ্যাম মিনিট অপেক্ষা করুন।
2 4 5 জন ওহনো আবার নক ভাই একটা কাজ করবানি আপনার যে গ্রুপটা আছে ও গ্রুপের মধ্যে একটা ভয়েস দেন যে এখন আর কেউ লিংক ক্লিক করলে পরে আর জয়েন করতে পারতে না অযথা লিংক ক্লিক করার দরকার নাই এটা একজনে ভয়েস দিয়ে দিলেন প্লিজ একজনে জাস্ট একজনে এই ভয়েসটা দিয়ে দিলেন আর কিছু লাগতো না মিলা করলে আর সামনে উঠি কোনো দরকার নেই তুই বেজা কর দরকার আমি ওখানে না না ইনো না না গো তো কাটি ওখানে তো কাটি মানে হইতে পারে না লাগাচ্ছিস তুই করে ওরে বাবা এটা মনে করছো কোনো একটা ওকে আমরা লিখলাম এই জায়গা পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট বাড়ির মানুষ রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কি মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে না নাই আছে ভাই Yes. না একজনে হইব দূর বেটা মানুষের দোষ মানুষের সচেতন না এর লেগে সড়ক দুর্ঘটনা হয় আরেকজনে ওইটা হইব না বেটা ড্রাইভার হলের দোষ ড্রাইভার হলে দেখতে চালায় না আরেকজন ওইটা হইব এটা ফুলাপান নতুন নতুন মোটরসাইকেল লইছে জুড়ে জুড়ে চালায় এরার দোষ তার মানে সবার মতামত কিতা কিতা পাইলাম ভিন্ন 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 মত আমরা এই জায়গাতে লিখলাম পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট ভিন্ন ওকে আচ্ছা also it has হ্যাঁ it is solution this solution people have different অবুঝি হল আচ্ছা আপু এখন করছেন সেটা আফসানা আক্তার জি ভাই আমি যে আপনার খেড়াই হইছে বারে বারে লিংক ক্লিক করতে হন টাইম শেষ হয়ে গেছে না আজকে আর ক্লাস করন লাগতো না নেক্সট টাইম আর দেরি হইরা জয়েন করলে আর লিংক ক্লিক করবা না ওকে আজকের মতো আপনার বিদায় হইরা দিলাম তো দেখুন আমরা লিখলাম people have differing view about load shedding দুতরি খাটি লইছে আবার আইস বড় ঝামেলা মাথায় কাম হবে না ভাই আইস ক্লাস আপ করতে people have differing view about load shedding বলে হইছে যে load shedding নাই হইছে road accident people have differing view about road accident also it is solution কানেকশন মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে সড়ক দুর্ঘটনা নিয়ে এবং এটার সমাধান নিয়ে এই পর্যন্ত কি সবাই বুঝছো না বুঝছো না জি ভাই বুঝছি বুঝা গেছে ভাই এখন এই যে রোড অ্যাক্সিডেন্ট হয় এটা কি আপনি আপনি হয় না কিছু মানুষের তৈরি করে সড়ক দুর্ঘটনা কি আপনি আপনি ওই জায়গা না কোনো কিছুর কারণে হয় কোনো না কোনো কিছু কারণে হয় ভাই কোনো না কোনো কিছু কোনো একটা মানুষের ভুলের কারণে হয় বা কোনো একটা কিছুর কারণে হয় আচ্ছা ঠিক আছে তো আমরা এই যে লিখলাম while some people create it ঠিক আছে না সাম পিপল এটা ক্রিয়েট করে না নি আর ফোন অনবরে এরকম বাইকটা শেয়ার মারিস ওয়েল আচ্ছা রে বাবা না আমি পড়ার দেয় না ফর্মও ঠিক আছে খুবই আর একটা জগর ওয়ার্ড আছে না নি ওয়ার্ড সিলেক্ট করি আমরা এখন লিখলাম while some people create it তার মানে কি এই যে প্রবলেমটা হয় লোড শেডিং সরি রোড অ্যাক্সিডেন্টটা যে হয় সড়ক দুর্ঘটনাটা যে হয় এটা কি কিছু মানুষে করে এই প্রবলেমটা কি কিছু মানুষে তৈরি করে নাকি এটা আসমান থেকে সড়ক দুর্ঘটনা করে হোসাইন সাম পিপল মানুষে তৈরি হয় কিছু মানুষের তৈরি হয় তো আমরা লিখছি some people create it ও এখন ঠিক হলো আগে লিখছিলাম কি তো অলসো না and ইনো না এটা some people try to solve it এরপর আমরা কি লিখছি দেখো হোসাইন and some people try to solve it এবং কিছু মানুষ চেষ্টা করে এটারে সমাধান করার লাগি এখন তুমি চিন্তা করে দেখো হোসাইন আসলে কি মানুষের এটারে সমাধান করার চেষ্টা করে না রাস্তা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে সমাধান করার চেষ্টা করে না করে ভাই সমাধান করার চেষ্টা করে তো প্রতিটা লাইন কি তোমরা মিলতাছে নি বুঝতাছো নি জিও ভাই ভাই জি এইসা বেশি লাইবা আচ্ছা এখন যদি আমরা লিখি আমি আগে কইছি however with the right action taken বা with the right step taken
ইট ক্যান বি সলভ আমরা লিখতাম পারি না? ইয়া আচ্ছা আমরা যদি এখন লিখি এখন হাউএভার দেখো স্যার মানে বুঝছো নি? However, with the right steps taken, it can be solved. সলভ মানে যদি আমরা সবাই উপযুক্ত একটা পদক্ষেপ নিই তাহলে এটা কিতা করা সম্ভব? সলভ করা সলভ করা সম্ভব হইব। গ্যাস গ্যাস সলভ করা যায়। তাইলে আমরা যদি উপযুক্ত পদক্ষেপ নিই দুনিয়াতে কোনো প্রবলেম থাকবে না যেটা সমাধান করা যায় না। সমাধান সব সমস্যারে সমাধান করা করা যায়। এখন মনে করো আমরা পরীক্ষা ট্রাফিক রোড অ্যাক্সিডেন্ট আইছে না সবসময় যে আমরা রোড অ্যাক্সিডেন্ট আইব এরকম তো কোনো কথাবার্তা নাই। ট্রাফিক জ্যাম আইছে এখন ধরে নিও আমরা পরীক্ষার মধ্যে আইছে কিতা আইছে মনে মনে ধরো সাইন একটা কিছু যেটা আইছে ট্রাফিক জ্যাম ওকে ডান কোনো প্রবলেম নাই আমরা কষ্ট করে যদি জাত লিখিলাই ট্রাফিক জ্যাম লোক করে ফেলাইতে পারে না শুনে নমস্কার এখন দেখো সাইন কিতা লিখছি আমরা আমি আর কই পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট ট্রাফিক জ্যাম অলসো ইট ইজ সলিউশন মানুষের ভিন্ন ভিন্ন মতামত আছে জ্যাম হওয়ার কারণের পিছনে এবং এটার সমাধান নিয়ে দেখো সাইন লাইনটা মিলেনি জি মিলছে ভাইয়া ভাইয়া মিলছে ভাই। এখন ট্রাফিক জ্যাম কি আপনি আপনি হয় না কোনো মানুষ এটা ক্রিয়েট করে ক্রিয়েট করে অবশ্যই বা মানুষের দ্বারা হয় ভাই। তাহলে আমরা লিখলাম এই জায়গায় while some people create it and some people try to solve it কিছু মানুষ এটারে ক্রিয়েট করে এবং কিছু মানুষ এটারে try to solve it এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করে however with the right steps taken it can be solved মানে কিটা যদি একটা উপযুক্ত পদক্ষেপ নেওয়া এটারে সমাধান করা যায় সম্ভব ইয়েস ক্লিয়ার নি ইন্ট্রোটা সবাই বুঝছো নি জিও ভাই জি এখন যদি পরীক্ষার হলো ড্রাগ এডিকশন হয় তুমি কি ধরবা এই যে Template এ অন্য জায়গাটা পাই আছে দিব। এই জায়গাটারে মুচ্ছা ওই জায়গাতে লিখলে এবার কিন্তু ড্রাগ থাকো- এডিকশন পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট ড্রাগ এডিকশন মাদক সেবন নিয়ে কি সব মানুষের মতামত একরকম নেই ফুড়ো আর এই জি না সবের মতামত তো একলাখান নাই তো সবের যখন মতামত একলাখান নাই তাহলে আমরা লিখলাম পিপল হ্যাভ ডিফারিং ভিউ অ্যাবাউট মোটরসাইকেল এইতে কয় দিন লাগে 2 দিন লাগে আমার ড্রাগ এডিকশন অলসো ইট ইজ এ সলিউশন না অলসো ইটস solution. ওকে এরপরে লিখলাম ওয়াইল সাম পিপল ক্রিয়েটেড এই যে ড্রাগ এডিকশনটা যে সমাজে ছড়ায় এটা কি কিছু এটা কি আপনি আপনি আসমান থেকে পড়ে না কিছু মানুষ এটা ক্রিয়েট করে এরপরে আমরা লিখলাম এন্ড সাম পিপল ট্রাই টু সলভ ইট আচ্ছা এই যে সমাজে মাদকের বিরুদ্ধে কিছু মানুষ কাজ করে না পুলিশ টুলিশ এরা আছে না এরা কাজ করে না জি ভাই করে। কি ভাই তাইলে আমরা এখান থেকে কিতা নিতাম পারি দূরে নিতাম পারি আমরা এখান থেকে ধরে নিতাম পারি সাম পিপল ট্রাই টু সলভ ইট ওকে হাউএভার উইথ দ্য রাইট অ্যাকশন বা উইথ দ্য রাইট স্টেপস টেকেন ইট ক্যান বি সলভ এটার সমাধান করা সম্ভব ইন্ট্রো কি সবার কাছে পানির মতো ক্লিয়ার হইছে নি জি ভাই ঠিক আছে। জিও ভাই ঠিক আছে ভাই তোমরার দায়িত্ব হলে এই যে এই জায়গাটা যে আছে এই যে এই জায়গাটা যে আছে এই জায়গাটারে তোমরা জাস্ট প্রবলেমের নামটা বই দিতে এখন পারবাই নি বই তাই না এখানেও বানান করে লিখতে তাই না ফার্মো হ্যাঁ ভাই ফারুক ভাই। ওকে পারবো পারলে থ্যাংক ইউ না পারলে আরো বেশি থ্যাংক ইউ জিও যারা ভাই পারবা এর ধন্যবাদ যারা পারতাই না এর থ্যাংক ইউ ওই একটা বাংলা একটা ইংলিশে হয় লাগা সেট সং তো বাংলাটা তে এই একটা ইন্ট্রো আছে এটা তোমরা ইউজ করতে পারো এটা যদি আমি একটু কালার করি কালার ওলার কেমনে করে এটা ভুলে লইছি এটা কেমনে করে আগে চিন্তাম কখন বাক্কা এটা ভুলে লইছি কেমনে এটা কালার ওলার করে ও ও যে জিতেন অংশটা ভাই। ওখানের যে অংশটা আছে ওই যে বোল্ড করে যে দিছি লাল এই অংশটা তোমরা ইউজ করতে পারো ইন্ট্রো হিসেবে আবার চাইলে তুমি ইউজ করতে পারো নিচের যেটা আছে নিচের যে একটা অংশ আছে এই দ্য প্রিভিলেন্স অফ প্রবলেম ওইটাও তুমি ইউজ করতে পারো
ইন্ট্রো দুইটা আছে, যার যেটা ভালো লাগে সে ওইটা ইউজ করব। জাস্ট এই যে প্রবলেম লেখা আছে না কথাটা, এই প্রবলেমের জায়গা তুমি কষ্ট করে প্রবলেমের নামটা বয় দিতে। এখন যদি হয়ে যাবে আমি প্রবলেমের নামটাও লিখতে পারতাম না, যে তুমি আমি দোয়া করি তুমি 9.5 পাও। যার প্রথম ইন্ট্রোটা ইচ্ছা সে প্রথম ইন্ট্রোটা লিখবা, যার দ্বিতীয় ইন্ট্রোটা ইচ্ছা সে দ্বিতীয় ইন্ট্রোটা লিখবা, শেষ। প্রবলেমের কারণ, পৃথিবীতে যত প্রবলেম আছে সব প্রবলেমের এক নাম্বার কারণ কিটা জানো নি? ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যার কারণে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। তো আমরা এই জায়গার মধ্যে লিখে দিছি, এই যে আবার লেখা আছে যাতে প্রবলেমের নাম, এটা বডি 1। তোমার দায়িত্ব এই প্রবলেমের নামের জায়গাতে গিয়া তুমি যেটা করতে হয়, তুমি করতে হইছে গিয়া প্রবলেমের নামটা বইতে লিখতে এখানে ট্রাফিক জ্যাম। এই যে জায়গার মধ্যে ফার্স্ট কজ লেখা আছে না, এই যে ফার্স্ট কজ যে লেখা আছে, এই ফার্স্ট কজের মধ্যে তোমরা গিয়ে যেটা করবা, জাস্ট একটার কারণ কইবা যে কি কারণে এই জিনিসটা ঘটে, ওই কারণটারে আবার এই জায়গার মধ্যে লিখবা। নিচের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে লিখা দিবা, পারবানি লিখতা। এখন আমি তোমার জিজ্ঞাসলাম আচ্ছা ট্রাফিক জ্যাম কেন হয়, আমারে একটা উদাহরণ দিয়েছেন কি কারণে ট্রাফিক জ্যাম হয়। ড্রাইভারের অসতর্কতার কারণে। আচ্ছা দিলাম ড্রাইভারের অসতর্কতার কারণে, আমি মাইনা নিলাম। এই জায়গাতে লিখবা আমার মনে হয় ট্রাফিক জ্যাম হবার কারণ হইছে গিয়া আমার বাড়ি লাগাইয়া ড্রাইভারের অদক্ষতার কারণে। অসতর্কতা না, অদক্ষতা। ড্রাইভারের দক্ষতা নাই এর লেগা জায়গা, আর নাইলে হইতে পারে তোমার রাস্তাঘাটের কন্ডিশন ভালো না, ট্রাফিক রুল মানছে মানতে চায় না, এর লেগিয়া। তাই আমরা একটা কারণ পাইলাম, ধরো আমরা পাইলাম যে কারণ হইছে গিয়া ড্রাইভারের অসতর্কতার কারণে, লিখলাম এখানে এই লিখলাম। এই কথাটা আবার কপি হইরা না ওই নিচে বয় দিতে। এক নাম্বার রিজনও, এক নাম্বার কজের মধ্যে উদাহরণও তোমার দেওয়া লাগতো না, উদাহরণ অলরেডি দেওয়া আছে। প্রথম রিজনটা আমরা ওই জায়গায় দিলাইছি, এই যে প্রথম রিজনটা হইছে ওভার পপুলেশন। ওই যে এই জায়গাটা যে দেখতেছ না ওভার পপুলেশন, এটা কিন্তু একটা রিজন আছিল, আমরা দিয়া দিলাইছি, তোমার লেখন লাগতো না। তুমি শুধুমাত্র এই যে লাল লাল দুইটা কজ আছে না নি, দুইটা কজের মধ্যে একটা কারণ লিখতে হয় দুইবার। ধরো পয়লা লিখছো ট্রাফিক জ্যাম হইবার এক নাম্বার কারণ হইছে আনস্কিল ড্রাইভার, ধরো আমরা লিখলাম এই জায়গার মধ্যে আনস্কিল ড্রাইভার। ওয়েট এ মিনিট, তোমার আসলে সারা দিন রাত আনস্কিলড তোর খাদলি না পাম তুই কি কিতে ড্রাইভার, ওইটা আমরা ধরো রিজন হিসেবে লিখলাম আনস্কিলড ড্রাইভার। এটা আমরা নিচে কিতা হিসেবে এক নাম্বার রিজন, মানে ট্রাফিক জ্যাম হইবার এক নাম্বার কারণ হইছে গিয়া আনস্কিল ড্রাইভার। ওকে, এই কথাটার এই জায়গাতে একবার লিখবা, আবার ওই নিচে এই জায়গাতে লিখবা আনস্কিল ড্রাইভার। ভিডিও দেখা বাসা দুদিন পর দিল বিয়া বাদে ভাই ওতনে হাজার চৌধুরী গুলা এই যে আমি দুইবার লিখছি একটা কারণ রে, তুমি এরকম একটা কারণ রে দুইবার লিখতে। এখন এই একটা কারণ খুঁজে বাই হরতার বাইনি যে প্রবলেমটা আইবো। ধরো আমি তো তোমার এখানে শিখাইলাম ট্রাফিক জ্যাম দিয়া, পরীক্ষা তো ট্রাফিক জ্যাম হইতো না, পরীক্ষার মধ্যে আইতে পারে কি কারণে মানুষ দিন দিন মরের। এখন কেন মরের? বিভিন্ন রোগের কারণে, আনহেলদি ফুড, এরপরে মনে করো খাবারের মধ্যে ভেজাল বেশি, আনহেলদি ফুড, এরপরে তোমার কিতা আরো কি হইতে পারে যে অনিয়মিত জীবনযাপন, এগুলার লিগা। তো তুমি যে একটা রিজন বয় দিতে, যে প্রবলেমটা পরীক্ষার হলো আইবো ওই প্রবলেমের একটা রিজন বইতে। এখন পারবাই নি কি কারণে ওই প্রবলেমটা হইছে, একটা কারণ হইতে একটা কারণ। ফার্মু ভাইয়া এখন ধরো তোমার ড্রাগ এডিকশন, এখন হোসেন কি কারণে ড্রাগ এডিকশন মানুষ হয়, একটা কারণ হোক। আরে ভাই মানুষ তো হতাশার কারণে, হতাশারে ইংলিশে কিতা হয়? ডিপ্রেশন। ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন। কষ্ট কইরা ওই যে আমরা আনস্কিল ড্রাইভার লিখছি ওই জায়গাটারে মুচ্ছা লিখতে হয় ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশন। আবার এই যে এই জায়গাটাতে লিখছি যে আনস্কিল ড্রাইভার, এই জায়গাটারে খাইতে লিখতে হয় ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশন। পারবাইনি কষ্ট করে এখানে লিখতে হয়। জি ভাইয়া জি। শিওর বডি 1 এর কাম শেষ, বডি 2 দিয়ে তোমার কিছু লেখন লাগতো না, সব আমরা লিখতে দিলাইছি। এখন বালা মানুষ সাথে হাজার চৌধুরী আমার আর বডি 2 সলিউশন। তো সলিউশন খেড়া খেড়া করব, পৃথিবীর যত প্রবলেম আছে সব সমস্যার সমাধানের দায়িত্ব খেড়াই নিছে। কেউ কইতার পাইনি আগের যে রাসলায় গভর্নমেন্ট গভর্নমেন্ট
ওই তো গভর্নমেন্টে নিছে। Government কারণ দেখো ট্রাফিক জ্যাম হলে ঠিক করে হেরায় সরকারে। কই তুমি? কই তুমি? আচ্ছা সাবধানে থাকো, হ্যাঁ আমি ক্লাসটা করে ফোন দিই। আমার খুব খারাপ লাগতেছে। আসবো? কালকে আসি সকালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাসটা করে ফোন দিই, হ্যাঁ শেষ হয়ে যাবে বেশ সুন্দর। ও, কি কই কইতে কি রে? আপু ক্লাসের সময় মিউট রেখে দিবা, ঠিক আছে? সরি সরি সরি। আচ্ছা এখন আমার খুব দেখুন, খারাপ আপনারা লাগতাছে। কষ্ট করে যেটা করবা, এখন দেখুন দুনিয়ার যত সমস্যা আছে তার সমাধানের দায়িত্ব খেলাই নিছে সরকারে নিছে। ডক্টর ইউনুস। ধরো রাস্তার মধ্যে জাম লাগছে, তুমি কি গিয়া ছুটাই দেওনি? না তো, ছুটাই দেখে না ট্রাফিক পুলিশে। ট্রাফিক পুলিশ সরকারের একটা অংশ, এটার দায়িত্ব খেলাই নিছে। এটা সরকারে নিছে না দায়িত্ব, না তুমি নিছো? সরকারে মাইক বন্ধ রাখো, যারা জিগাই তারা কথা কওয়ার শেষে সাথে সাথে মাইক বন্ধ করে লইবা। 2 নম্বরে মনে করো দেশে মাদক আইতাছে, আটকাইবার লাগে কিন্তু তুমি বাইরে হইছো নি, বাইরে হইছো না, সরকারে পুলিশ পাঠাইছে। এখন মনে করো দেশে বন্যা আইছে, দুষ্কার, বন্যা এবার কারণটা খারে গাইলে লিতেছে, মানুষে গাইলে লিতেছে খারে। দুনিয়ার যত সমাধান আছে না নি, সব সমাধান খেড়াই করে সরকারে করে, 1 নাম্বার তারও solution। করে আমরা এই জায়গার মধ্যে খুব সুন্দর করে আইডেন লিখে দিলাইছি যে 1 নাম্বার সমাধান করব গভর্নমেন্টে। ধরো আমরা প্রচুর নামাজ টামাজ পড়াইবার লাগে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার লাগে। আমরা দেখছি প্রতি শুক্রবারে, এই যে প্রতি শুক্রবারে আমার বাসার সামনে দেখছি 1 ঘন্টা ওয়াজ হয়, প্রতি শুক্রবারে 1-2 ঘন্টা ওয়াজ হয়। তে এই যে এত ওয়াজ টোয়াজ করানো, বড় বড় আলেম বক্তারা আনুন আইনা, যেমন হরণ এই যে বক্তৃতা দেওয়ানি হয়, কেন দেওয়া হয় কোন চাই? মানুষ ভালো যাতে মানুষ ধর্মের পথে আয়, যাতে মানুষের দিনের পথে আয়, তাই না? জি ভাই এটা জি। লিখতে হবে না। এখন এতেও কি সব মানুষ কি দিনের পথে আয়? না ভাই আয় না তো। না না সবাই কি মসজিদে নামাজও যায়? জি না। কিন্তু সরকারে যদি কালকে একটা ঘোষণা দেয় যে আজানের সময় যদি কেউ রে আমি দেখছি রে শোনা রাস্তার মধ্যে, যে সোজা গুলি হরি মারিলাম। এখন হোসাইন তোমার, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেকে দেখা যায় বলে কি জানেন, ধরেন হচ্ছে জনগণের সচেতনতার কথা বলে, অনেকে অনেকে বলে যে না গভর্নমেন্টই হচ্ছে সবকিছু মানে সমাধান করতে পারে। তাহলে কি জনগণের সচেতনতা আগে নাকি গভর্নমেন্টের স্টেপটা আসলে আগে? এগুলা লেখা আছে এটার মধ্যে, এটা আইতাছে ধীরে ধীরে। আপনি যেটা অ্যাডভান্স কইছেন এটা আমরা এমনি আগে, এটা আমরা এর ভিতরে ইনক্লুড করে রেখেছি আগে, সুতরাং টপিকও ফাইল লাইবা। এখন দেখুন গভর্নমেন্টে যদি কালকে একটা ঘোষণা দেয় যেটা শোনা হল আজানের সময় যদি নামাজও না গেছো, আসলে যদি কেউ দেখছি রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো, সুজা নগদ গুলি হরি মারিয়া দিমু। এখন তুমি আমারে হো আর কেউ রে ওয়াজ ফইরা বক্তৃতা দিয়ে আইন না, কেউ রে নামাজ আনন লাগবো নি, কোসাই নামারে মরার চিন্তা আগে যাইবো ভাই। এই সময়ের আগে গিয়ে দেখবা মসজিদের ভিতরে বই রয়েছে, মসজিদের জায়গা হইতো না। সুতরাং তোমরা যে খামরা এত মানুষে দোলা হইয়া, এত কথাবার্তা হইয়া, এত টাকা পয়সা খরচ কইরা করতেছে, সরকার চাইলে এটা অ্যাক্টিভ আমারা করে লইতে পারে সমাধান। ধরো রাস্তার মধ্যে হকার্স বয়, আমি যদি গিয়া হয়ে কালকের থেকে রাস্তাত হকার বই ভাই না, আমারে কইব কি জানো নি 10 শুভরে, 10 শুভরে দইরা দে 1 শুট। কিন্তু সরকারে যদি হালকা ইয়া হয় যে রাস্তা যদি কেউ দেখছি রে শোনা হল বইতে, একবারে গাড়ি সইতে দইরা বসে নিয়ে ফেলাই দিমু, আর হকার হল রাস্তা দুই বাসা অসহায় বনি। জি না। তাইলে সমাধান খেড়াই করতে পারে, বুঝছো নি? 1 নাম্বার সমাধান হইছে গিয়া সরকার। তো ওই যে এই সেন্টেন্সটা আমরা লিখতাম পারি যে যে গভর্নমেন্ট ক্যান টেক এ ভাইটাল রোল টু সলভ দিস প্রবলেম। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট ক্যান চুজ দ্য আনস্কিল ড্রাইভার এন্ড ট্রেন দেম। প্রথমে তারারে আমরা চুজ করব আনস্কিল ড্রাইভার হলে, পরে আমরা তারারে ট্রেন করব। ওকে, বালা হতা একটা আনসার। 2 নাম্বার হইছে খালি কি সরকার ঠিক হইলে হইব নি, মানুষ ঠিক হইতে হইব না। এই যে মানুষ ঠিক হইতে হইব, এই মানুষ ঠিক হওয়ারে আমরা ইংলিশে কই সেলফ অ্যাওয়ারনেস। এই কথাটাও আমরা এই যে মধ্যে সুন্দর করে সলিউশনের মধ্যে লিখা দিছি। তো দুনিয়ার যত সমস্যা হোক তোমার এগুলা দেখার বিষয় না, এটা সমাধান আমরা এখানে অলরেডি লিখে রেখে দিছি এই যে জায়গাতে বডি 2 তে। তোমার সলিউশন নিয়ে কোনো চিন্তা নাই, তুমি শুধুমাত্র একটা কাজ করতে, যে প্রবলেমটা কি কারণে হইছিল একটা কারণ বয় দিতে। এখন একটা কারণ কষ্ট করে বইতে পারবাই না, জি ভাই জি। এটা বয় দিবা
আর এই যে দেখো শেষে এখানে প্রবলেম সলিউশন আছে না, ইন কনক্লুশন প্রবলেম ড্যাশ ওই প্রবলেমের নামটা আবার লিখে লইতে হয়। প্রবলেমের নাম কিটা আছে? ট্রাফিক জ্যাম। লিখিলাম এখানে ট্রাফিক জ্যাম শেষ। ওই জায়গাতে আবার গিয়া ট্রাফিক জ্যাম বই দেব। এখন যদি এই লিখিত ভার্সনটা আমি তোমার হাতে তুইলা দিলাই, দুইটা ইন্ট্রো আছে, একটা একদম ক্লিয়ার যেটা তুমি সবাইরে বুঝাই হইতে পারবা, এখানে আরেকটা ইন্ট্রো আছে, দুইটা ইন্ট্রো দেওয়া আছে। তোমারে যদি এখন আমি কই যে দুইটা ইন্ট্রো দেওয়া আছে, তুমি সুন্দর কইরা শুধু প্রবলেমের নামটা বই বাই জায়গায় জায়গায়, আর এই যে ফার্স্ট কজ একটা কজ বই বাই পারবাই নি এখান করতে প্রবলেম সলিউশন আইলে। জি ভাই। পারবো ভাই। 5 বাই কত? 6 বুঝছি না। আমি বলতাম কি বোর্ডে 2 এর ভিতরে কি কিছু বসবে না? না, যা বসানি লাগে সব আমি অলরেডি বসাই দিছি, তোমার আর কোনো কিচ্ছু বসানি লাগতো না। যত সমাধান আছে আমরা সব। হ্যাঁ একটা প্রশ্ন ছিল ভাই। কোন করিলা? ভাই এই যে বডি ওয়ানের মানে শুরুতে কি ওই যে ওভার পলিউশন মানে একটা আছে না ভাই যে ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা। জি ভাই, এখন ভাই যদি আমরা এখানে ড্রাগ এডিকশন মানে সমস্যাটা হয়, তাহলে কি ভাই ড্রাগ এডিকশনটা কি বেশি জনসংখ্যার কারণে হয়? ডেফিনেটলি জনসংখ্যা অতিরিক্ত হওয়ার কারণে সরকার ঠিকঠাক ভাবে সবার গবেষণা সবার দেখাশোনা করতে পারতেছে না, যার কারণে দেশের মধ্যে অনৈতিক ভাবে মাদকের ব্যবসা চলে যেতেছে গা। শেষ অতিরিক্ত জনসংখ্যার কারণেই পৃথিবীর দুনিয়ার সব সমস্যা শুরু হয়। ধরো কথার কথা, আমার ঘর বইবার জায়গা আছে 20 জনের, এখন যদি আমি যে 60 জন গেদাগেদি হইরা বই, আমি কি সবের প্রতি ঠিকঠাক ভাবে নজর রাখতাম পারমু না পারতাম না? তুমি হোক পারতাম না। তাহলে গভর্নমেন্টের যে পরিমাণ ক্ষমতা আছে, সরকারি ভাবে কিন্তু একটা আইন আছে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করতে পারবো, কতজন করে, এগুলা নিয়ে কিন্তু প্রতি বছর একটা হিসাব নিকাশ হয়। এটা তো তোমরা প্রায় সময় পাও না? বাংলাদেশে প্রতি কিলোমিটারে এতজন মানুষ বসবাস করে। এখন আমার মনে হলো একটা ক্ষমতা আছে, আমি প্রতি বর্গ কিলোমিটারে যদি আমার 20 জন মানুষ থাকে, আমি তারা খুব ভালোভাবে দেখাশোনা করতাম পারবো। কিন্তু দেখা গেল এক জায়গার মধ্যে 80 জন হয়ে গেছে, আমি কি সবার খোঁজ খবর ঠিকঠাক ভাবে রাখতাম পারবো? সুতরাং এদিক দিয়ে ড্রাগ এডিকশন, একজন ভালো মানুষ হইব, একজন চুরি হইব, একজন ডাকাইতে হবে, আমি কেউই দেখতাম না। কিন্তু যদি মানুষ কম হইতো, আমি প্রত্যেকটা একটা একটা করে দেখতে পারতাম। সোজা হিসাব ধরে নাও, তোমরা এখানে আছো 70 জন, যদি তোমরা এখন 7 জন হইতা, যে আমি 7 জনের সাথে মাতলাম নি আর পড়াইলাম নি, তখন সবার সাথে মাতিনি, সবার খোঁজ খবর রাখতাম পারিনি, জি না। সবাই ঠিকঠাক ভাবে পড়তা শুনে আমি দেখিনি। কিন্তু তোমরাও যদি যে আমাদের 7 জন মানুষ হইতাই, আমি ডাক দিয়ে বললাম, এই অমুক তুই কি তোর সাউন্ড শোনা যায় না এখানে? এখন তোমরা ক্লিয়ার বুঝতে পারছো ওভার পপুলেশনের প্রবলেমটা? জি ভাই, জি বুঝা গেছে। এই চরম লেভেলের উদাহরণ দেওয়ার পরে তোমরা যদি না বুঝো যে তোমরা মানুষ না রে, তো এক নাম্বার যে রিজনটা, এই রিজন আমরা দিয়ে দিলাইছি, তুমি খালি 2 নাম্বার রিজনটা দিতে। তো 2 নাম্বার রিজনটা আমরা এখন লিখেছি ফার্স্ট কজ, মানে প্রথম কারণ। তো প্রথম দুইটা কারণ দিলাইবে, আর কোনো কারণ দিও লাগবে না। ট্রাফিক জ্যাম কেন লাগে? অতিরিক্ত জনসংখ্যার কারণে। এরপরে লোডশেডিং কেন? অতিরিক্ত জনসংখ্যার কারণে। আমি উৎপাদন করতে পারি 10 টাকার বিদ্যুৎ, মানুষে খায় 20 টাকার বিদ্যুৎ, এত লোডশেডিং হইবই। শেষ। বুঝা গেছে না ভাই? জি ভাই, জি ভাই। এখন আমি যদি এটারে একটা পিডিএফ বানাই, তোমরা এতে লাই, তোমরা এটা ইউজ করতে পারতাই না? ইনশাআল্লাহ অবশ্যই। দুইটা ইন্ট্রো আছে, যেমনি আছে এমনি দিলাই ভাই। প্রশ্নটা মনে মনে একটা প্রশ্ন লিখবা, প্রশ্নটা দিবা একটা সমস্যা এবং এটা সমাধান দিয়ে গুগলে মারে দেখো কত দেয়। আমি জানি কত দেয়, তারপর তোমরা কইলা ভাই কনক্লুশনের জায়গায় যে প্রবলেমটা আছে, এই যে মেইন আইডিয়াটা বসবো না ভাই। মেইন আইডিয়া মানে প্রবলেমের নামটা হয়। জি ভাই, এটাই বলবো। আচ্ছা, কেডা জানি একটা প্রশ্ন করতে আসলেন দিলওয়ার ভাই। জি ভাই। ভাই একটু এই যে কনক্লুশনের পরে প্রবলেমের পরে একটা এই জিনিস আসলে বুঝতেছি না, আমি একটা ওয়ার্ড লেখা আছে এই প্রবলেমের পরে, এটা কি স্পেলিং কোনো ঝামেলা হচ্ছে না? এই প্রবলেম ANSS না, এটা স্পেলিং এর কোনো প্রবলেম নাই। এই শব্দটার অর্থ হইছে গিয়া এই জিনিসটা শুরু হয়ে আইবো, এই প্রবলেমটা বাইরে আইবো, বুঝছেন নি? আচ্ছা, আবার নতুন ওয়ার্ড মনে হচ্ছে, এই কারণে বুঝতেছি না। আমি কই আগের যে টেমপ্লেটটা আছে এটার মধ্যে অনেকগুলা ওয়ার্ড আছে, আমরা একবারে কমন
আমি দিন দিয়ে একটু আমরা একটু নাড়াচাড়া করছি আর কোনো কিছু না। একটু নাড়াচাড়া হইরা আর আগে তো আপনারা দিতাম কইতাম নিজেরা লিখবেন গভর্নমেন্ট, এরপরে পাবলিক অ্যাওয়ারনেস এগুলো আপনারা নিজেরা লিখতে হইতাম না। প্রথম দেখা করা দিকে ডর আছে পরে আমি একটা লিখিত ভার্সন দিছিলাম না, ওইটার একটু আপডেট করে দিলাম আর কিছু এটা দিয়ে নাম্বার আগে চেয়ে বেশি দেয়, মেইন এক্সামও বেশি দেয়। ভাই জি একটা কথা বলবো, ফটো দেখাই জি বলেন। গুগলে কিভাবে দেখতে হয় মানে এটা আবার একটু বলবেন, আমি মানে পারছি না এটা চেক করতে, বুঝছেন? ইউটিউবে গিয়া যে কোন একটা অ্যাপস দেখবেন যে কিভাবে লেখা দিবা, কিভাবে কিভাবে রাইটিং চেক করতে হয়, আইএলটিএস রাইটিং চেক করতে হয়, তাহলে দেখবা আপনার একটা প্রপার ভিডিও দিয়ে দিব। 90% মানে চেকিং করছি ভাই, তারা যেভাবে দেয় ভাই মানে এইভাবে হয় নাকি ভাই? আমার কাছে ভাই চ্যাট জিপিটি ভাই আছে ভাই, ওই চ্যাট জিপিটি ভাই আমি মানে স্পিকিং মানে ইয়া করি আর কি ভাই, প্র্যাকটিস করি। প্লাস মানে ভাই ওইটাতে কিভাবে করে ভাই যদি একটু বলতেন তাহলে একটু উপকার হতো। এটা এমনি পারতাম না, আমি একটা ভিডিও করে দেখাই দিও লাগবো, আমি মুগ্ধা হইয়া কেমন হইব। আমি একটা কাজ করি, কালকে তো ক্লাস নাই, কালকে আমি একটা ভিডিও বানাই, ভিডিওটা আমি ফেসবুক ওই দিই, টিকটক ওই দিই, আর তোমরা গ্রুপ ওই দিই, যেখানে ওই দিই দিলাই মনে যে কিভাবে রাইটিংটা চেক করা লাগে। জি ভাই অনেকবার আমি অনেক চেষ্টা করছি ভাই আজকে ভাই, যেখানে স্ক্রিনশট দিতাম পারে নাই ভাই। আমি তৈলে একটা কাজ করি, আজকে ক্লাস শেষ হইলে অথবা কালকে তো ক্লাস নাই, কালকে তো রাত্রে যদি ফ্রি থাকি আমি একটা ভিডিও বানাইলে এরকম যে দেখো এমনি এমনি ওই অ্যাপসের মধ্যে গিয়ে ঢুকান লাগে, ওই অ্যাপসের মধ্যে গিয়ে ঢুকান লাগে, ঢুকে গিয়ে এটারে চেক দিওন লাগে, এইভাবে লেখন লাগে। তাইলে আপনারা গিয়ে এটারে হুবহু গিয়া লিখিলেই বা পেস্ট মারি দিবা ওই ভিডিওটা দেখিয়া। তো ভিডিওটা বানাইলে পরে আমি ইউটিউব ফেসবুকও চালাম, ইউটিউবও চালাম, আর আপনারা দিলাইলাম, শেষ ফুরাইছে। ভাই জি ভাই এক দিলে দুই এগুলো ভালো হয়, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আসলে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, দুশ্চরিত্রে তার আর কোনো প্রশ্ন এই প্রবলেম সলিউশন নিয়ে? না ভাই ঠিক আছে ভাই। এখন দেখো একটা জিনিস বুঝাইতে কতক্ষণ সময় লাগে, বেশি সময় তো লাগে না, হালকা পাতলা সময় লাগে। যারা বুঝার তারা লেগে 20 মিনিটস টাইম এনাফ। এই যে আমি দুইটা ইন্ট্রো লিখে দিছি, তোমরা দুইটা ইন্ট্রো দিয়ে ওই চেক করবা। আমি এটা একটা পিডিএফ বানাই তোমরা যখন আমি দিয়ে দিলাইমু। বডি টুথ কোনো কিছু খালি করে করবে না, বডি ওয়ান খালি জাস্ট একটা কারণ দিবা আর প্রবলেমের নামটা দিবা, ঠিক আছে? আমি আনস্কিল ড্রাইভার কথাটা খাটিলাই, কারণ এটা তো তোমার টেমপ্লেট হইতো না, এখানে তো পরীক্ষা যে ড্রাইভ এটা হইব। আমি যে যে রিজনগুলো দিছিলাম আমি ওই রিজনগুলা খাইতেলাই। জামাত শিবির ফুলতলি মুল্লা তারে ওবাই দেখলে ওবাই আসে নিজে দললি মাথা ইয়া জ্ঞানর চর্চা তার লগে ওকে ডান, ইন্ট্রো শেষ। পেশাব ছুটে বডি টুথ কোনো কাজ নাই। ওকে, যদি কোনো জায়গা পাঞ্চুয়েশন প্রবলেম থাকে মানে দাড়ি কমার প্রবলেম সৌকো ফরেতে আপনারা এটা ঠিক করে লাইবেন, ঠিক আছে? যদি কোনো জায়গা দাড়ি কমার প্রবলেম সৌকো ফরেতে জিনিসটা আপনারা মানুষ পালো ঠিক করে লাইবেন। এটা আপনারা ওই তো আমার সৌকো ফরে সই দেখুন এডুকেশনের পর একটা ফুল স্টপ দিয়ে ফার্দার শুরু হইতে আছিল, আমি দিছি না মানুষ পা ইনস্টাগ্রাম দিয়ে এখানে এরকম। যদি কোন জায়গা দেখা যায় যে ভাই ফুল স্টপের প্রবলেম পড়ে গেছে, কমার প্রবলেম পড়ে গেছে, আমি যখন গুগলে সার্চ করছি তখন আমার এই প্রবলেমগুলো দেখাইছে, তো আপনারা একটু নিজে ঠিক করে নেবেন। আমি ওই টাইপিং এর সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে ফুল স্টপ আর কমার প্রবলেমটি আমার চোখে পড়ছে আর কি। এখন আমি দেখলাম এটা তারা কোনো সমস্যা হইতো না রে একটু মুখা খাই পার করতে না হেটো গাইছে মানি কার লগে আমি বেটা মাইর করছি মারতাম আসলাম চাল লই এটা তো মাতিয়া লাভ নাই তার দিলিস আমার চোখে তেমন একটা পড়ছে না। যদি আপনার চোখে এক দুইটা দাড়ি কমা ফুল স্টপ পরে আপনারা এদিন রে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এটা আপনারা 100 বার গরো হইয়া সুন্দর হয়ে আপনারা ইয়া করে লইবা, তোর আছে নো পুরো জানা কি বলে আপনারা ওইটারে ঠিক করে লইবা। আমি আপনারা পুরোটা ছবি 100 বার কইছি তুলে দিতেছি আবার, আমি আপনারা এটার পিডিএফ আকারে হই দেই আর স্ক্রিনশট আকারে হই দেই, আমি আপনারা এখন দেলাইমু। আপনারা এখন বইয়া ওইটা হইছে আমরা প্রবলেম সলিউশনের ক্লাস রাইটিং টেক্সট টুল। এখন আমরা বাকি রইছে আপনারা এগ্রি ডিগ্রি দিবার আর
এর টু পার্ট কোয়েশ্চন দিবা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা চেষ্টা করব দিলাইবা এখন আপনারা যেটা করবা আমি তো আপনারা এটা ছবি টবি এখন দিয়ে দিলাইমু আপনারা সাথে সাথে চেক দিলাইবা 2 দিন টাইম আছে গত ক্লাস আপনারা কেউ স্ক্রিনশট দিছেন না আমি সাইটটা পরে আমি ইচ্ছা করে বয়স দিছি না আমি ওই দেখি আর কেমন পরে দেখলাম তোমরা যে টান নিজের টানে তো 85 ভাই তা জুয়ানে বলে সারা বিদেশে নিজের টানে 85 ভাই বিদেশে তার রিজেক্ট হয়ে যায় ভাই মানে আমার এখন যে প্রবলেম আমি দিছি ভাই পাইছেন তো টি-শার্ট বিদেশে তা কয়জনে দিছো ভাই তোমরা কইছেন তোমরা স্টুডেন্ট থাকো 70 জন অ্যাক্টিভ যেমন গুড়ি ভূত গাইছে এখানে আমি কই একটা ফল্ট আছে অ্যাক্টিভ ভাই স্টুডেন্ট আছে আমি কত হালকা সিলাই তুলাই কি হইব কিন্তু চেক করতে পারি। ওকে চেক করো কইরা দেখো বালা নাম্বারই পাইবা কারণ আমি জানি আমি চেক করেই দিছি আর দ্য মেইন এক্সামও চেক করা হইছে ইভেন আজকে স্টুডেন্টের আরো সার্টিফিকেট বিলাইছি সবার হাতে একটা একটা হইছে দেখো সাইন কত আইছে যে ছাত্রটাই 4 পয়েন্ট পাইছে ওভারঅল লেও রাইটিং ও 6 কালকে আমি তোমরা কয়েকটা সার্টিফিকেটের ছবি দিমুনে ওভারঅল 4.5 কিন্তু রাইটিং ও 6 স্ক্রিনশট দিয়া দিমুনে একটা ছাত্র আছে লিসেনিং ও পাইছে 3 পয়েন্ট রিডিং ও পাইছে 3 পয়েন্ট স্পিকিং ও পাইছে 3.5 কিন্তু রাইটিং ও 6 আছে আমি রিডিং এর সার্টিফিকেটের ফুল সার্টিফিকেটের ছবি তুললা আমি তোমরা গ্রুপও স্যার মনে তোমরা দেখতো না রাইটিং ও কি পরিমাণ 6 আছে আচ্ছা ভাইয়া 3 পয়েন্ট আসলে ওকে 3.5 আসলে কি সার্টিফিকেট দেয়? সার্টিফিকেট দেয় 1 পয়েন্ট পাইলো একটা সার্টিফিকেট 1 পয়েন্ট পাইলো তো ফেল পাঁচ কি দা পয়েন্ট শুভ ভাই আরেকটা প্রশ্ন ছিল ভাই আমরা যখন ভাই ওই যে ইন্ট্রোটা ভাই দিমু না ভাই ওই যে উপরে যা ছিল ভাই ওটা পরে তো রাজধানী ফোন আমি প্রশ্ন আরম্ভ করেছি